একটা কাজ কইরো, কারো গলা ঠিক আছে কিন্তু একটু বড় কইরা গাইতো। নাউজুবিল্লাহ। বড় কইরা বোঝেন না? আবু জাহেল খুব ভালো করে জানে যদি গলার গোড়াত কাটে মাথাটা ছোট দেখা যাইব, আর যদি গলাটা সহল হয় মাথাটার মধ্যে বড় দেখা যাইব না। এমন বহু মানুষের গলা এখানে শেষ হবে। আবু জাহেল বুঝছে, এই কারণে আবু জাহেল বলেছে আমার মাথা কাটো, তবে গলাটা আমার মাথার লগে রাখো, চাইলে সবাই বুঝবো এটা আবু জাহেলের গলা। জোরে কর নাউজুবিল্লাহ। সজাগ থাকবেন। ইসলাম এবং মুসলমান, কোরআন, নবী, সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রশ্রয় দিবেন, মনে করবেন এটা একটা মুনাফিক। মরহুম আবুল কাসিমের 16তম এবং তার সহধর্মিণীর 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে রঘুনাথপুর সাঁতানি উত্তরপাড়া এলাকায় এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাওলা, রঘুনাথপুর সাঁতানি, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদর কণ্ঠস্বর, আলোড়ন সৃষ্টিকারী আলোচক হযরত মাওলানা হাফিজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার সাহেব, ঢাকা। আলোচনা করে গেছেন হযরত মাওলানা হাফিজ ইসমাইল বিন হারুন রহমানী সাহেব, মুবাল্লিগ, বানিয়াপাড়া দরবার শরীফ। দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে যিনি অতিথি ছিলেন জনাব হাজী মোহাম্মদ আবুল কালাম স্বর্ণকার সাহেব, অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ। আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করুক, বলেন আমিন। উপস্থিত আছেন আমার সামনে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এই দিকের খালি জায়গাটা পূরণ করে বসেন না আপনারা, ওই যে গেটে দাঁড়িয়ে আছে তাদেরকে জায়গা করে আসেন, সামনে আসেন। এই আপনারা পিছন থেকে এদিকে আসেন, পিছন থেকে এদিকে আসেন, খালি জায়গাটা পূরণ করেন, তাদেরকে আসার জায়গা করে দেন। হ্যাঁ, সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, হাজির করেছেন। অনেকেই হাজির হতে পারে না, তাই না? অনেকে আসতে পারছে। যাদের তৌফিক হয়েছে, যাদের সুযোগ হয়েছে, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, তারাই এখানে হাজির হয়েছে। আমরা যারা হাজির হয়েছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবার পড়েন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না আপনারা আসতে পাইরা? ঘর শুয়ে থাকলে কি ভালো হইতো? এত সওয়াব কি পাইতেন? সওয়াব যে পেয়েছেন তা তো দেখেন নাই, দেখলে পাগল হয়ে যাইতেন। যদি সওয়াবগুলি দেখা যাইতো তাহলে এলাকায় আর কোনো পুরুষ ঘরে থাকতো না। এখানে কি জায়গা হইতো নাকি? ঠিক কিনা? জায়গা হইতো? আমরা নগদ কামাইয়ে বিশ্বাসী, বাকিতে আমরা খুব কম বিশ্বাস করি। এই কারণে দেখেন না দোকানে লেখা রাখে বাকির নাম ফাঁকি। এটা কি হেই বাকি নাকি? তোহানের বাকি আর আখেরাতের বাকি দুইটা কি এক? ওই আলম সেক্রেটারি সাহেব দোকানদারি করে, হ্যাঁ বোঝে বাকি কারে কয়। বাকি দিলে কাস্টমার আর সহজে আয় না, কিছু টেহা হয়ে গেলে এরপরে দেখবেন হদায় আরেকখান টেনে, এই অবস্থা না? কিন্তু
আখেরাতের যে বাকি, এটা দোকানদারের বাকির মতো না, এটা ভিন্ন এক বাকি। এটার বিশ্বাস আমরা এমন ভাবে করি, নগদরারও দুর্বিশ্বাস করি না। দুনিয়ায় নগদ টাকাকেও এত বিশ্বাস করি না, আখেরাতের কবরের আল্লাহ প্রদত্ত সওয়াবকে, আজরে আজিমকে আমরা যত বিশ্বাস করি, ঠিক কিনা? এখানে যে আসছি সওয়াব পাচ্ছি, সওয়াব ছাড়া বাড়িতে যাব না, এটা আমাদের বিশ্বাস আছে না? বলেন আছে না? মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে কমস কম 10টা সওয়াব দেয়। কয়টা সওয়াব? এরপরে রোজার মাসে 70 গুণ বৃদ্ধি করে দেয়। বাড়াইতে বাড়াইতে আল্লাহ 700 গুণ বাড়াইতে পারে, এর চেয়ে বেশিও দিতে পারে। পারে কিনা? বেগাইরে হিসাব আল্লাহ বান্দাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা হবে না, 12টা 1টা, হ্যাঁ 12টার উপরে তো বাজে গেছে। আশা করি আমরা 1টার মধ্যে আলোচনা শেষ করব, মোনাজাত শেষ করব। আপনারা কি রাজি আছেন? এতটুকু সময় দিতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি দোয়া তেলাওয়াত করছি, কোরআনের একটা আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলীম। এটা কে বলছে? কোরআনে আছে না? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ পাক আমাদের সামনে পবিত্র কোরআনে এই দোয়াটা উল্লেখ করেছেন। আসলে এই দোয়াটা করছে আবু জাহেলে। কে করছে? কে করেছে? আবু জাহেল যখন বদরের যুদ্ধের ময়দানের দিকে রওনা দেয়, কাবার চত্বরে যাইয়া কাবার গিলাফ দইরা আল্লাহকে বলছে, আল্লাহ যদি মুহাম্মদ সত্য হয় তাইলে আকাশ থেকে পাথর বর্ষণ কইরা তুমি আমারে শেষ কইরা লাইও। কথা বুঝেন নাই? আকাশ থেকে পাথর বর্ষণ করে তুমি আমাকে শেষ করে দিও, অন্যথায় এমন কোন আযাব দিও যাতে আমি শেষ হইয়া যাই। আবু জাহেলের দোয়া কবুল হয়ে গেছে। কবুল হইছেনি? মুহাম্মদ যে সত্য নবী, এতে কারো কোনো সন্দেহ নাই। আবু জাহেলের বড় সন্দেহ আছিল, হ্যাঁ যদি বুঝতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কন্ত এমন দোয়া কি কাবার চত্বরে গিলাফ দইরা করত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার বিন্দু মাত্র আস্থা এবং বিশ্বাস ছিল না, এই কারণে সাহসটা করছে। হ্যাঁ মনে করছে হ্যাঁ সত্য। কিন্তু আমার ভাইয়েরা, এই আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মুজিজাত দেখেছে। শিশুকাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কারামতি আর মুজিজা দেখেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আশ্চর্য যা প্রকাশ পেয়েছে সবই দেখেছে, ঠিক না বলেন? তারপরেও হেদায়েত কপালে নাই, এই কারণে ঈমান আনতে পারে নাই। আমার নবীর বয়স যখন 6 তখন আমার নবী একবার হারিয়ে গিয়েছিলেন। মানে তায়েফ থেকে আসতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ভুলে গিয়েছিলেন। বছর মাত্র 6, বয়স 6। কথা বুঝেন? 6 বছর বয়সে হালিমাতুস সাদিয়া মক্কাতুল মুকাররমায় আনতেছিলেন। মুহাম্মদকে বসাইয়া একটু কাজায়ে হাজতের জন্য ভিন্ন জায়গায় গিয়েছেন। আয়েশা দেখে আমার নূর নবী নাই, মনে করছে হারায়া গেছে, তালাশ কইরা পায় না। যায়া খবর দিছে, ও মক্কার মানুষেরা,
আমি শিশু মুহাম্মদ সাল্লামকে তালাশ করে পাচ্ছি না। সবাই পাগল হয়ে গেছে, এক একজনে এক এক দিকে ছুটে বাহির হয়ে গেছে, এক একজনে এক এক দিকে চলে গেছে মুহাম্মদ সাল্লামকে তালাশ করার জন্য। কেউ পায় নাই, পাইছে আবু জাহেল। যাইয়া দেখে গাছতলায় শিশু মুহাম্মদ সাল্লাম মাটির মধ্যে কি জানে আঙ্গুলি দিয়ে লিখতেছে। বলেন সুবহানাল্লাহ। হে মোহাম্মদ, আবু জাহেল ডাক দি কয়, ও মোহাম্মদ, তোমার জন্য মক্কার মানুষেরা অস্থির হয়ে গেছে, তুমি এখানে বসে আছো, আসো আমার ঘোড়ার উপরে ওঠো, আমার সাওয়ারের উপরে ওঠো। আবু জাহেল চিনতে পারে নাই মুহাম্মদ সাল্লামকে, নিজের সামনে বৈশা পিছনে মুহাম্মদ সাল্লামকে বসাইয়া এই ঘোড়ারে কয়, চলো যাও মক্কার দিকে। ঘোড়া তো যায় না। গোরা আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন আমার জবানটা খুলা দাও, আমি তাকে বলে দিব কিয়ামত পর্যন্ত যদি এখানে বসা থাকে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহকে পিছনে বসাইয়া আমি সাওয়ারি মক্কা যাব না। সুবহানাল্লাহ কইতেন না? বারবার শুধু আঘাত করে, আঘাতের পরে আঘাত করতেছে ঘোড়াটাকে, কিন্তু ঘোড়া যায় না। আল্লাহ জবান খুলে দিছে, ঘোড়ার জবান খুলে গেছে। ঘোড়া বলে যে, আবু জাহেল তুমি যারে বসাইছো তিনি তো ইমামুল মুরসালিন। ইমাম কি পিছনে থাকে? আমরা তো ইমাম পিছনে থাকে, কই থাকে? ইমামের লগে দিয়ে আর কেউ দাঁড়াইছে রে নাকি? এই দেশও দাঁড়ায়, ইমাম একলা সামনে দাঁড়ায় সবার সামনে, ঠিক কিনা? তিনি হইলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। ইমাম কোনদিন পিছনে থাকে না। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহকে পিছনে বসাইয়া তোমার মতো আবু জাহেল সামনে বইসা আমারে যতই আঘাত করবা, মাইরা ফেলতে পারো, আমি ছুটবো না। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে সামনে গো। আবু জাহেল কয় খাইছে, চিনছি না মোহাম্মদ, চিনছি না মোহাম্মদ, নিশ্চয়ই একটা কিছু হইব, বুঝছে কমসে কম যে একটা কিছু হইব, কিন্তু একটা গোরামি মানতো না, এটা একটা গোরামি। কিছু মানুষ আছে দেখবেন, বুঝলেও যদি বুঝেও যে এই জিনিসটা ঠিক আছে এরপরও মানতে চায় না, ঠিক কিনা? এটা একটা গোরামি, এটা একটা অহংকারী। সত্য যখন প্রকাশ পেয়ে যাবে তখন মানতেই হবে, ঠিক কিনা? আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহকে পিছন থেকে সামনে যখন আনছে, সাওয়ারি চলা শুরু করে দিছে। এও সুবহানাল্লাহ বুঝছেন না? কোন সুবহানাল্লাহ কইব এটাই বুঝে না। তার এত ওয়াজ শুনে 3 দিন বলে লাগাতার খালি মাহফিল হয় এই রঘুনাথপুর, এরপরও সুবহানাল্লাহ শিখলো না। কোন সুবহানাল্লাহ? আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহকে সামনে বসানোর পরে চলতে শুরু করলো কাবার চত্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহকে পৌঁছায়া দিল, সবাই খুশি। আবু জাহেল ওই দিন বুঝতে পারছে এটা কোনো সাধারণ চিজ না, এটা অসাধারণ চিজ। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তার মধ্যে একটা গোরামি ছিল। আমার নবী আবু জাহেলকে অনেকবার দাওয়াত দিয়েছে, দাওয়াত দেয় নাই যে এমন না। 10 বার 20 বার 30 বার দেওয়ার পরে আমরা কাউকে যদি দাওয়াত দিই, সে যদি না মানে বিরক্ত হয়ে যায়, ঠিক না? 1-2 বার কইলে না হলে তো এটার দিকে আর হীরা চাই না। কি আমরা চান? এত টাইম আছে? তোমার 1 বার কইছি, 2 বার কইছি, 3 বার বলছি, তুমি শোনো না। আমি সাধারণ মানুষ, আমি অস্থির হয়ে যাই, আমি নৈরাশ হয়ে যাই, কিন্তু আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল ছাড়তেন না। আবু জাহেলের ঘরে 1 বার নয় 2 বার নয়, কমস কম 600 বার গেছে দিনের দাওয়াত নিয়ে।
প্রচন্ড বৃষ্টির মধ্যে একবার আল্লাহর হাবিব চিন্তা করলেন যে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু মানুষের মন নরম থাকে। বৃষ্টি যখন আসে মানুষের মন নরম হয়ে যায়। আপনাদের মন নরম হয় না, আরো শক্ত হয়। আপনাদের শক্ত হইব না, বৃষ্টি এলে আপনার একটা সুতা ফান, মসজিদও যান না, নামাজ পড়েন না, এমনি তো পড়ে না, বৃষ্টি এলে আর একটা সুযোগ পায়। আল্লাহর হাবিব চিন্তা করলেন এখন তো বৃষ্টি নাজিল হয়েছে, এই মুহূর্তে আমার চাচা আবু জাহেলের কাছে গেলে মনে হয় দাওয়াতটা দিতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। প্রচন্ড বৃষ্টির মধ্যে সরকারে দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জাহেলের দরজার মধ্যে যায়া আস্তে করে আওয়াজ করছে, সুবহানাল্লাহ। কে ঘরের থেকে কয় কে? বৃষ্টির মধ্যে, এমন মুষলধারে বৃষ্টির মধ্যে তো কোনো হগির আওয়ানোর কথা না, হ্যাঁ তো ট্রেওয়ালা আছিল। কয় চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করছে ভাতিজা মনে কোনো বিপদে হয়ে আছে, গড্ডা মনে তুফানে উড়াই লাইছে, এর লেগে মনে আমার ঘর আয় পড়ছে, বড় লোকের ঘর। কয় কি ভাতিজা কেন আসছো? দরজা খুইলা দিস। দরজা খোলার পরে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা জীবনে বহুবার আপনাকে দিনের দাওয়াত দিয়েছি, কোনোবারই তো শুনলেন না। প্রচন্ড বৃষ্টি পড়তেছে, আমার মন নরম হইছে, নিশ্চয় আপনার মনটা আগের থেকে কিছু নরম হইছে। আমি মনে করতেছি যে আপনার এই মুহূর্তে দিনের দাওয়াত দিলে কমস কম আপনি গ্রহণ করবেন। আবু জাহেল রাগ হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ধাক্কা দিয়া দরজা লাগাই দিছে। কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না কই এ বাহাসে বেত করে এটি শিখাইছে না, 2 ঘন্টা ওয়াজ কইরা আমার নবীরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করছে। নবীর উম্মতেরা কয় সুবহানাল্লাহ। রাইট হইছে, রাইট, হ্যাঁ নিশি রাইট হইছে না। এখন তাকে খাওয়ান দরকার, দেরি হয়ে যেতেছে গা, শেষ করে দে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে কতবার গেছে দিনের দাওয়াত নিয়ে, হ্যাঁ মানুষের কাছে কাছে ধারে ধারে বারে বারে যাওয়ার কারণে আজকে এই মজা আমরা খাই। ঠিক না? ওই তায়েফের ময়দানে দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছে, তায়েফের মানুষের আল্লাহর উপর রাসূলের উপর নির্যাতন করেছে। আল্লাহ রাসূল যদি বলতেন এগুলিতে শেষ করে দাও, তাহলে ওইগুলির বংশে কি আর কোন মুসলমান পয়দা হইতো? তারা শেষ হয়ে গেলে এই জাতিটাই শেষ হয়ে যাইত। কিন্তু আল্লাহ রাসূল কি বলছে? ফেরেশতাকে বলছে, ফেরেশতা না, তাদেরকে যদি শেষ করো আমি এই কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবীর মন অনেক নরম ছিল, দিলটা অনেক নরম ছিল, উম্মতের জন্য দেওয়ানা ছিলেন। সুবহানাল্লাহ। এ আবু জাহেল, তার মধ্যে একটা গোরামি ছিল, অহংকার ছিল। সে বদরের যুদ্ধে যাওয়ার সময় দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন যদি মুহাম্মদ সত্য হয় আকাশ থেকে পাথর ফালাইয়া আমরারে শেষ করে দিও, নাইলে এমন কোন আযাব দিও যাতে আমরা খতম হইয়া যাই। দোয়া কবুল হয়ে গেছে। বদরের যুদ্ধের ময়দানে 70 জন একবারে জাহান্নামে গেছে। যায় নাই? আবু জাহেলারে দইরা ছোট ছোট খোলা হয়নি, ছোট ছোট খোলা হয়নি, ছোট খোলা হয়নি পারেনিও কথা কয়। এই বছর ছোট ছোট খোলা হয়নি যা দেখাইছে, আর এখন যা দেখাইতেছে, এখন তাগো জ্বালায় সামনে আগান যায় না। তারা সব জায়গায় অধিকার দেখায়, তারা কয় এখন আমরাই সব কইরাম, বুড়ারা বয়ে থাকো। ঠিক কিনা? তারা দেশটার উলুট ফালুট কইরা এখন বুড়া করে একবারে গর্বইটা কইরা লাইছে। এখন অনেকে কয়, হুজুর ফুলাহান্ডি এই 5 তারিখের পরে যা শুরু করছে নাম করে কথাই কইতাম দেয় না, এর লেগে ঘরের বারোই না। তারা তোরা যা, তোরা যা, তোরা যা দরবার কর। আমরা এখন রিটায়ার্ড হয়ে গেছি গা, মারহাবা বলেন।
এটা কি খারাপ লক্ষণ নেই? আচ্ছা কোন তারা যদি ভালোইয়া চলে, তারা যদি ভালো করে দরবার করে, তাইলে এটা আমাদের জন্য ভালো না? তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সহি পথে সহি মতে দেশ চালানোর সুযোগ এবং ক্ষমতা তাদেরকে দান করে। কোন আমিন। যারা এখন দেশ চালায়, মুরব্বী বুড়া যারা আছে, তারা একসময় ছোট ছিল না? কথা বলে না। এই শিশু বাচ্চাগুলি এখন যে মাহফিলে বইবে কথা কয়, তাবারুকের লেগে বই রইছে, তাগমে দেখেও মন্ত্রী হইতে পারতো না? ভালো মতো পড়ালেখা করলে সেই সময় মনে হইবা আরে একটা ফোটার লেগে বইয়াছিলাম, ওয়াজ তো কিছু বুঝছই না, গন্ডাটা খালি প্যাকেটটার লেগে না বইয়াছিলাম। তারা যদি এই যে সব মাহফিলও যাইব, তার প্যাকেটটা দেওয়ার পরে তার দেরি করে না, সারাক্ষণ তে বইয়া থাকে। এটাও একটা ভালো এক ছিল বইয়া থাকে। তো আমার ভাইয়েরা, এই যে যুবক ছেলেরা আজকে আমাদের দেশে যা করছে, তারা যদি সবগুলি কাজ ভালোভাবে করে, আল্লাহকে খুশি করার জন্য করে, বলুন আল্লাহ কি তাদের উপর রাজি খুশি হয়ে তাদেরকে মর্যাদা দিতে পারে না? আল্লাহর কাছে সব আছে। তারা আমাদের ছেলে, তারা আমাদের ভাতিজা, তারা আমাদের ভাগিনা, তারা আমাদের আত্মীয় স্বজন, তারা আমাদের আওলাদ, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে মঞ্জুর করে, বলুন আমিন। ছোট ছোট দুইজন হোলা ভাইনে দইরা আবু জাহেল রে শেষ করে দিস, হাত কাটছে, গলা কাটছে। কি লেগে গলাটা কাটছে? আমার নবীর নিয়ে দেখাইবে। সুবহানাল্লাহ। আবু জাহেল যখন বুঝছে যে শেষ হয়ে যাইতেছি মনে হয়, ফুলাফাইনের এই বাচ্চারা তোমরা একটা কাজ করো, কাটো গলা ঠিক আছে, কিন্তু একটু বড় কইরা গাইতো। নাউজুবিল্লাহ। বড় কইরা বোঝেন না? আবু জাহেল খুব ভালো করে জানে যদি গলার গোড়াত কাটে মাথাটা ছোট দেখা যাইব, আর যদি গলাটা সহল হয় মাথাটার মধ্যে বড় দেখা যাইব না? এমন বহু মানুষের গলা এখানে শেষ হবে। আবু জাহেল বুঝছে, এই কারণে আবু জাহেল বলেছে আমার মাথা কাটো, তবে গলাটা আমার মাথার লগে রাখো, চাইলে সবাই বুঝবো এটা আবু জাহেলের গলা। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় অহংকারী ছিল, কত বড় মুতাকাব্বির ছিল সে, মরণের সময় তার অহংকারী যায় না। ঠিক কিনা বলে? আবু জাহেল মার্কা এখন বহুত আছে, আছে না? আবু জাহেল একভাবে করছে, এখন তারা আরেকভাবে করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ভাইয়েরা, বন্ধুরা, আবু জাহেলের দোয়াটা কবুল হয়েছে, জাহান্নাম রসিদ হয়েছে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, এখনো জাহান্নামের আগুন তার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। ঠিক কিনা বলেন? আবু জাহেলের চেলা চামুন্ডারা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা শেষ হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? সজাগ থাকবেন। ইসলাম এবং মুসলমান, কোরআন, নবী, সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রশ্রয় দিবেন। মনে করবেন এটা একটা মুনাফিক। কি মুনাফিক? মুনাফিক দিয়া ইসলামের বহুত ক্ষতি হইছে। আল্লাহ রাসূলকে কাফেররা এত কষ্ট দিতে পারে নাই, মুনাফিকরা যতটুকু কষ্ট দিয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম কম ছিল, কাফের বেশি ছিল। আল্লাহর সাহায্য এসেছে। সাহায্য এখন কি আল্লাহর আসবে না? সেই আল্লাহ আসেনি এখন? আল্লাহ এখনো আছে। যে আল্লাহ নবীর যুগে ছিলেন, যে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছে, সে আল্লাহ এখনো আছে। সুতরাং আমরা যদি দ্বীন প্রচারের কাজ করি, আমরা যদি কোরআনের প্রচারের কাজ করি, আমরা যদি দ্বীনের সাথে লেগে থাকি, আমাদের উপর আল্লাহ সাহায্য আসবে। ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মানুষ, ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে, একদিন কি ফিলিস্তিন আজাদ হবে না? একদিন কি সাহায্য আসবে না? একদিন সমস্ত মুসলমানের হাতে ক্ষমতা আসবে। ঠিক কিনা বলেন? এই হিন্দুরা আজকে রাজত্ব করতেছে, এই হিন্দুস্তান, ভারত কি কোনদিন মুসলমানের হাতে আসবে না? গজওয়ায়ে হিন্দের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হবে, ইসলাম কায়েম হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ভাইয়েরা, বন্ধুরা, তখন অনেক নেককার লাগবে দেশ চালানোর জন্য। ঠিক কিনা? এখন তো দেশ চালাইতে নেককার লাগে না, যে মন ধরতে দেশ চালাইতে পারে।
চুরি হয়, ডাকাতি হয়, চুরি ডাকাতি কইরা আবার পুরো ফাইলের মধ্যে আগুন লাগাই দেয়। কদিন আগে সচিবালয়ে আগুন লাগছে, এটাও একটা ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? এটা একটা মারাত্মক ষড়যন্ত্র, কল্পনা করতে পারবেন না আমাদের দেশের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে হেফাজত করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পাক তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, যাদের মা নাই বাবা নাই কবরে আছে তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায়। আমারও তো আব্বা নাই রে, আমার আব্বা জানে কবরকে তুমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। এই মাহফিলে যারা বসে রইছে এমনও মানুষ আছে রে, মাও নাই বাবাও নাই, ফরিয়াদ করি রে আল্লাহ, যে যে জায়গায় গোরস্থানে পুকুর পাড়ে শুয়ে রয়েছে তাদেরকে তুই জান্নাতি বানায়া দাও। রব্বুল আলামিন খাস করে এই রঘুনাথপুরের জমিনের নিচে অন্ধকার কবরে, জানি না রে কার কবরে আযাব আছে, কার কবরে শাস্তি চলে, অন্ধকার কবরে যারা আছে সবাইকে বেহেশতের উচ্চ মাকাম দিয়ে দাও। কাজ করে যার উদ্দেশ্য করে, যাদের উদ্দেশ্য করে মাহফিলের ইন্তজাম, আবুল কাসেম সাহেব এবং ওনার স্ত্রী, আল্লাহ তাদেরকে তুমি বেহেশত দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব যিনি মাওলা, অসুস্থ মানুষ সুস্থ করে দাও, হায়াত চাইবা নসিব করে দাও মাবুদ। ওই প্রবাস থেকে শাহজালাল মাহফিলে শরীক হয়ে রইছে রে, মোনাজাতে হয়ে ওয়াজের মধ্যে শরীক ছিল। আল্লাহ তুমি তার যত সমস্যা আছে প্রবাসের সব সমস্যা দূর করে দাও। সারা পৃথিবীতে আমার এই সোনার বাংলাদেশের যত যুবক ছেলেরা প্রবাসী হয়ে কাজ করে আল্লাহ সবাইকে তুমি সুখ শান্তি নসিব করে দাও। একটা যুবক একটা প্রবাসীকে আল্লাহ তুমি কষ্টে রাখো না। প্রবাসীদের কষ্টের কথা শুনলে রে চোখের পানি ধরে রাখা যায় না। প্রবাসীরা দোয়া চায়, চোখের পানি ফালাইয়া কান্দে, জেলে পইরা রয়েছে কান্দে, কাজ পায় না কান্দে, কাজ কইরা টাকা পায় না কান্দে। আল্লাহ তুমি সবকিছুর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যারা ব্যবসা করে ব্যবসায় কামিয়াবি নসিব করে দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে সম্মান দিয়ে দাও, যারা কৃষি কাজ করে বারাকা নসিব করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মাহফিলের ইন্তজাম করলো রে তাদেরকে জাযায়ে খায়ের নসিব করে দাও রব্বুল আলামিন। ও আমার প্রাণের আল্লাহ, যারা মাহফিলটা করছে তাদের যত প্রকারের সমস্যা আছে দূর করে দাও। কার জানে একটা মেয়ে মারা গেছে আল্লাহ, আবুল কাসেমের মেয়ের জামাই মারা গেছে আল্লাহ তুমি তাকে বেহেশতের উচ্চ মাকাম নসিব করে দাও রব্বুল আলামিন। এই গভীর রজনীতে
আমরা যারা কষ্ট করে বসে রইলাম, আরামের ঘুম হারাম করে, আরামের কম্বল সাইরা, লেপ্ত শোক সাইরা, এই বেহেশতের বাগানে যারা বসে রইলাম, আল্লাহ তুমি কি আমাদের প্রতি খুশি হইছ না? মাবুদ, তুমি তোমার বান্দাদের প্রতি রাগ হইও না। তোমাকে খুশি করার মতো তেমন কিছুই করতে পারি না রে আল্লাহ। তুমি আমরার প্রতি রাগ হইলে কে আমাদের উপর খুশি থাকবে? দুনিয়ার মানুষকে খুশি করানো যায় না রে। তুমি আল্লাহ যদি খুশি না হও, আমাদের উপায় কি হবে? রব্বুল আলামিন, কোনদিন আমরার উপর তুমি বেজার হইও না। আল্লাহ, আমাদের মধ্যে যারা মুসিবতে আছে, আল্লাহ মুসিবত দূর করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আমাদের মধ্যে যারা অভাবে আছে, অভাব দূর করে দাও। আল্লাহ, যাদের সংসারে শান্তি নাই, শান্তি দিয়ে দাও। যারা সুখ শান্তির মুখ দেখে না, সুখ শান্তি নসিব করে দাও। সন্তান বাধ্য করে দাও। ছেলের জন্য ভালো পাত্রী পায় না, ব্যবস্থা করে দাও। মেয়ের জন্য ভালো ছেলে পায় না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সবাইকে তুমি বারাকা নসিব করে দাও রব্বুল আলামিন। খাস করে বানিয়াপাড়া দরবারের মাহফিল 16 জানুয়ারি, বেশি দিন নাই রে আল্লাহ পাক, মাহফিলটা তোমার হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাহফিলটা জিম্মাদার হয়ে যাও। হাজার হাজার মানুষ যাবে, সহি সালামত নিয়ে যাও। আল্লাহ মাহফিলটা আঞ্জাম বিল খায়ের করে দিও। আসমানি বালা, জমিনি বালা, মানুষ শয়তান জিন শয়তান, মানুষ সত্য জিন সত্যকে হেফাজত করো। মানুষ শয়তান জিন শয়তান, মানুষ সত্য জিন সত্যকে হেফাজত করো। আল্লাহ, সব কিছুর ব্যবস্থা তোমার হাতে সুপর্দ, সব কিছুর ব্যবস্থার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ, সব কিছুর ব্যবস্থার জিম্মাদার হয়ে যাও। ইয়া আল্লাহ, বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে 4 জন ওলি শুয়ে রয়েছে, তাদের রুহানি ফায়েজ তাওয়াজ্জু নসিব করে দাও। অনেক মহিলারা আজকের এই মাহফিলে পর্দার আড়ালে বসে রয়েছে, মা বোনদেরকে রাবিয়া বসি মতো বলি বানাইয়া দাও। মা বোনদের বুকের জ্বালা, অন্তরের কষ্ট তুলির সাথ করে দাও। তাদের নেক নিয়াতগুলি, আশাগুলি পূরণ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে সুস্থ রাখো, হায়াত তাইয়্যিবা নসিব করে দাও। বেঈমান কইরা আমরা রে কবরে নিও না আল্লাহ, ইমানদার না বানাইয়া মরণ দিও না আল্লাহ। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। হাসরের দিনে, কঠিন দিনে তুমি আমরা রে লজ্জা শরম দিও না আল্লাহ। হিসাব নিকাশে তুমি কঠোর হইও না। মাবুদ, আমরার মরণ কালে আমরার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।